সকাল থেকে তো বেশ ভালো কাটলো, সন্ধ্যাবেলাও ভালো কাটলো, এইমাত্র একটা খুব বাজে নিউজ শুনলাম। মানে কি বলবো, তো এখন তাড়াহুড়া করে এখন কোনো রকম তুর্য এখনো ঘুমাচ্ছে। তুর্যকে বললাম তরুণকে নিচে দিয়ে এখন চলো, ও হসপিটাল যাচ্ছে, আমিও যাচ্ছি। আমাদের পাড়ার মামনি পিসি আছে না, মামনি পিসির ভাই মারা গেছে। অসুস্থ ছিল, ভুগছিল, কিন্তু বাড়ির ছেলে বাড়িতে থাকতো, বাড়িতে ওষুধ খাচ্ছিল, ছোট থেকে ওষুধ খেত, তাও বাড়ির ছেলে বাড়িতেই থাকতো, ওরা সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু আজকে আর নেই। তরুণ হচ্ছে নার্সিংহোমে চলে গেছে, যেখানে আর কি মারা গেছে। আর আমি আর মা হচ্ছে মামনি পিসিতে বাড়িতে এসেছি। মামনি পিসি আর রাজেশ কাকা ওরাও কিন্তু নার্সিংহোমে চলে গেছে, শুধু মামনি পিসিতে বাড়িতে ঠাকুমা রয়েছে আর অনু পিসি রয়েছে, তার সাথে আমি আর মা রয়েছি। এখনও কিন্তু নিয়ে আসেনি বডি আনতে আনতে অনেক মানে রাত হয়ে যাবে, যেহেতু মারা গেছে 9:35-এ। আর আমাকে সাথে সাথেই আর কি ফোন করেছে। ফোন করার সাথে সাথেই আমি তোমাদেরকে যে দেখলে না রেডি হচ্ছিলাম, তো ঠাকুমার দিকে তাকানো যাচ্ছে না, ঠাকুমার সামনে তার ছেলে নেই, এটা ভাবাই যায় না না। আর ওরা হচ্ছে বাবু কাকাকে মানে এত পুরো বাচ্চার মতন রাখতো, এত সুন্দর যত্ন করে, এত টাইমে ওষুধ যত্ন, তারপরে ডাক্তার, সমস্ত কিছু, কোনো কিছুতে কমি হতো না, এত যত্ন করতো, কিছু বিরক্ত হতো না, পুরো একটা ছোট বাচ্চা ছেলের মতন। পরে খেতে বসতাম, তুমি কি বড় মাছের পিসটা নিয়েছো নাকি তুমি ছোটটা নিয়েছো দেখি, এরকম করতে জানিস। যতক্ষণ না আমি খাবো ভালো জিনিস, মরে যাবে একদম। ওকে বাবু এই মাকে এটা দিবি, মাকে ওটা দিবি, তোমাকে তোমার প্রতি খুব বাবা তো প্রাণ, একবারে মা বলতে প্রাণ। ছোটোর থেকে সিজার অ্যাটাক ছিল, সিজার অ্যাটাক যে রোগটা সেটা ছিল। তারপরে আস্তে আস্তে সেটা আর কি বড়োর দিকে গেছে। তারপরে হচ্ছে সিঁড়ি থেকে 4তলা থেকে 1তলায় আর কি গড়াতে পড়েছে। সিজার অ্যাটাক তো ছিল, তার মধ্যে আবার এরকম পড়াতে আরও বেশি নার্ভের প্রবলেমটা ছিল। তো এখন যেটা হয়েছে না, সেটা হচ্ছে পটির প্রবলেম হয়েছে, পটি হচ্ছিল না। তারপরে আর কি অনেক দিন ধরে তো ছোটোর থেকে ওষুধ খাচ্ছে, সেগুলো তো সাইড এফেক্ট আছে, তো নানা রকমে আর কি ভর্তি ছিল। তারপরে ভেন্টিলেশনে নেবে পড়েছিল, তো ভেন্টিলেশনে নিয়ে রাখেনি, মামনি পিসিরা ভেন্টিলেশনে রাখার টাইমটুকুও পায়নি, সবে বাড়ি নিয়ে আসতো, তো সেই মুহূর্তেই আর কি বেড থেকে সবে তুলেছে আর হার্ট ফেল করে গেছে। তো এই যে নিয়ে এসছে বাবা, তরুণ, মামনি পিসি, রাজেশ কাকা, দেখো সবাই এসছে মানে এই মুহূর্ত দেখার না, কিন্তু মামনি পিসি তাও বললো যে তুই ভিডিও করে রাখ, মানে ভিডিওটা ওদের আর কি স্মৃতি হয়ে থাকবে বলে, তাই জন্য, না হলে আমি এসব ভিডিও করি না আর ভালোও লাগে না, কিন্তু ওদের একটা স্মৃতি হয়ে থাকবে। ওদের বাড়ির প্রাণটাই চলে গেল, আর কি বলবো। তাও আমি মামনিশিকে বলেছি, মামনিশি এই ভিডিওটা ছাড়বো। মামনিশি বলছে হ্যাঁ ছাড়বি, তাহলে আমরা সারা জীবন বাবুকে দেখতে পারবো। মানে এতটাই ওরা ভাইকে ভালোবাসে। আর আমরাই মামনি পিসিদের নিজেদের লোকরা সব তো বাঁকুড়া থাকে, পাড়ার মধ্যে আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও ভীষণ ভালোবাসি মামনি পিসিদের, একদম নিজের মতন। পাড়ার লোক কেউ বলবে না, মনে হবে যেন নিজের আত্মীয়, আর আমরা নিজের আত্মীয়র মতনই থাকি। তো এখন কিন্তু রাত 2:30 বেজে গেছে, এখন যাচ্ছে আমাদের পাড়ার ছেলে যাচ্ছে, তারপরে বাপন দাদা যাচ্ছে, মানে এই দাদাও যাচ্ছে, আর তারপরে হচ্ছে বাবা যাচ্ছে, তরুণ যাচ্ছে। এত রাতে আসলে সবাই, নালে সন্ধ্যা হলে সবাই যেতে পারতো। আর মামনি পিসি যেহেতু মানে দেবে হচ্ছে মুখে আগুন, তো মামনি পিসি সেই জন্য যাচ্ছে, কেননা আর কে দেবে, ওদের বাড়িতে তো আর ছেলে কেউ নেই। তো এই এখন দেখুন, তাই জন্য বডি বার করছে, এই সিন দেখার মতো না। তোমরা সবাই কামনা করো যে বাবু কাকার আত্মার যাতে শান্তি মেলে আর একটা ভালো জন্ম হয়।